পরে যে সুপারির যে গড়িগুলি ছিল এগুলি অপসারণ করার পরে এখন দেখেন পানির স্পিড। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রায়পুর উপজেলার যে 7 নম্বর ইউনিয়ন, এই 7 নম্বর ইউনিয়নের একটা অংশ থেকে পানি অপসারণের জন্য বা পানি নিষ্কাশনের জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই যে খালটি যেটা দেখতে পাচ্ছেন, এই খাল। অর্থাৎ এই খালে যখন এই ব্রিজটি যখন নির্মাণ করা হয় এই খালের উপরে, তখন এখানে বাঁধ দেওয়া হয়েছিল। এই যে এখানে অলরেডি এই যে বাঁধ, হ্যাঁ হ্যাঁ, এটার নিচে মাটি আছে হ্যাঁ। এখন রায়পুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন এবং এখানে রায়পুর উপজেলা প্রশাসন থেকে এসিলেন মহোদয় তিনিও এসেছেন। এই বাঁধগুলো অপসারণ করার জন্য তারা চেষ্টা করছেন। যে 7 নম্বর ইউনিয়নের যেই জায়গাগুলো পানি নামার জন্য মূলত যে মাধ্যমগুলো যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন বাঁধগুলো অপসারণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মিডিয়া কর্মীরা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ আরো অন্যান্য ছাত্র জনতা এখানে রয়েছেন এবং পিছনে আছেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি, তিনি রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন। মূলত আমি আপনাদেরকে বলি, এই যে কালভারটি আপনারা দেখতে পাচ্ছেন বা ব্রিজটি আপনারা যারা দেখতেছেন, এই ব্রিজ নির্মাণের সময় এখানে বাঁধ দেওয়া হয়েছে এবং এর আরও সামনে গেলে সামনে যে অংশ সেখানে বিশাল বিল এবং ওই বিলের মধ্য দিয়ে এখানে 7 নং ইউনিয়নের পানিগুলো মূলত প্রবাহিত হয়ে থাকে। কিন্তু এখানে বাঁধের কারণে দ্রুত গতিতে পানি যেতে পারে না এবং সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। যে আজকে দেখেন এই যে তারা এই বাঁধ অপসারণ করার তারা চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা অলরেডি নেমে গেছে, সেখানে নেমে তারা পানি মানে প্রবাহ ঠিক করার জন্য, পানির প্রবাহ দ্রুত গতিতে রাখার জন্য তারা চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ব্যাপক বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে তারা দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করছি আজকে আমাদেরকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা আমাদেরকে অবগত করেছেন যে আজকে বিকেল 4টা নাগাদ তারা রায়পুর উপজেলার বিভিন্ন জায়গায় যে সকল খালগুলোতে বাঁধ দেওয়া হয়েছে বা অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেগুলো অপসারণ করার জন্য তারা চেষ্টা। দর্শক, এটা হচ্ছে যে কাজীবাড়ি সড়ক, অর্থাৎ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। আমরা এখন সেই 8 নম্বর ওয়ার্ডে রয়েছি। এখানে যে প্রধান যে সড়কটি সেটা হচ্ছে রায়পুর টু পানপাড়া সড়ক। এই পানপাড়া সড়কের পাশেই যেই কাজীবাড়ির যে রাস্তাটি, এই কাজীবাড়ি যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ সাবেক সংসদ সদস্য পাপুল সাহেবের যে বাড়িটি, সেখানে যাওয়ার যে উপরে যে কালভারটি রয়েছে, কালভার্টের নিচেই সেখানে একটি বাঁধ রয়েছে। এখানে ওনারা এটা চিহ্নিত করেছেন এবং বর্তমানে সেই বাঁধটি অপসারণ করার জন্য তারা চেষ্টা করছেন। আমরা যদি আপনাদেরকে একদম কাছ থেকে যদি আপনারা দেখাই, এখানে আমাদের রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি উনি রয়েছেন, এখানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একদম সুপারির গড়ি দিয়ে অর্থাৎ দ্রুত পানি নামার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি একদম বন্ধ করে রাখা হয়েছে। বাঁধ দেওয়ার কারণে আমাদের যে পানিগুলো বাদ পড়ে গেছে থাকার কারণে দেখেন এত সময় পানি কিন্তু এভাবে যায় নাই। এখন যখন বাঁধগুলো তুলে দিতেছে পানিগুলো স্পিডে যাচ্ছে, অলরেডি এই ফেনাগুলো সরে যাচ্ছে দেখেন, তাহলে এই পানিগুলো এতদিনে আরো দ্রুত চলে যেত। এই পানিগুলো থাকার কারণে কিন্তু আমাদের পানিগুলো অলরেডি আটকা পড়ে গেছে, মানুষগুলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। এখন বাঁধগুলো যদি দ্রুত সরে দেওয়া হয় তাহলে পানিগুলো দ্রুত নেমে যাবে। সবাই খুব অ্যাক্টিভ। লোকেশনটা জাস্ট এখানে এরকম লোকেশন, জীবিকা জড়িত না, এভাবে আমরা আগালে এই ধরনের যেগুলো পাবো এগুলো আমরা ইনস্ট্যান্ট অবসান করে দেবো। দর্শক, এখন যদি একটু আমরা আপনাদেরকে দেখাই যে এই বাঁধটি অপসারণের পরে যে সুপারির যে গড়িগুলি ছিল এগুলি অপসারণ করার পরে এখন দেখেন পানির স্পিড অনেক বেড়ে গেছে। অর্থাৎ যে পানির যে ধারা, স্রোতধারা, সেটি অলরেডি কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধু ব্যক্তিরা, আমি জানি না যে তিনি এখানে আছেন কিনা, যে এখানে এই বাঁধ তৈরি করা কোনো রকমই আইনসঙ্গত নয় এবং এ ধরনের বাঁধ নির্মাণ করার কোনো আইনি বৈধতাও নাই। এবং এখানে বিশেষ করে এই যে খালগুলি যেগুলি রয়েছে এগুলিতে মাছ চাষ করার জন্য কোনো বৈধতা সরকার এর মধ্যে দেয় নাই। এটা আমরা আমাদের যারা গণমাধ্যম কর্মী
তারা অবশ্যই জানেন রায়পুরের মূলত এই খালগুলি সরকারের খাস খতিয়ানভুক্ত খাল এবং এই খালগুলি উন্মুক্ত হবে। এই খালগুলি একদম পানির নিষ্কাশনের জন্য, পানি চলাচলের জন্য সবসময় উন্মুক্ত থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন এলাকার জনগণ। দর্শক দেখেন, এখানে এটা হচ্ছে রায়পুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। যে 9 নম্বর ওয়ার্ডের যে দেওয়ানবাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তার ঠিক নিচে এখানে একটি কালভার্টের নিচে সেখানে বাঁধ দেওয়া হয়েছে। দেখেন এখন সেটি অপসারণ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উৎসুক জনতার সেখানে ভিড় দেখতে পাচ্ছেন। আপাতত নেটগুলো উঠাই দিয়ে উপরের দিকে দেখছেন মাছ, তারা মাছ ধরার জন্য দেখেন এখানে বাঁধ দিয়ে একটু 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 সাইডে যান, একটু সাইডে যান, একটু দেখাই। দেখেন এই যে মাছগুলো দেখেন, এই যে মাছ ধরার জন্য সেখানে ফাঁদ ফাতা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে, যে দেখেন যে মাছ ধরার জন্য এখানে ফাঁদ ফাতা হয়েছিল। দেখেন যে খালের মুখ বন্ধ করে দিয়ে সেখানে মাছ ধরার জন্য এই যে ব্যবস্থা, এটা দেখেন একটু। আমরা একটু কথা কি কি ভাই কি কি পাইছেন, মানে নিচে কি কি আছে, বাঁধের জন্য কি কি আছে, বাঁধ দিছে কি কি ডাগা দিয়ে বাঁধ দিছে আর জাল দিয়ে বাঁধ দিছে, পানি যাইতে পারতেছে না। আচ্ছা, আপনি তো নামছেন, মানে পানির স্রোত কি যাচ্ছে এখন, কি মনে হয়, মানে আগে কি ছিল এখন কি ছিল? আগে পানির স্রোত ছিল না, এখন পানির স্রোত আছে। এগুলো উঠানোর পরে, এখানে উঠানোর পরে স্রোত বেড়ে গেছে। যে এখানে এগুলো উঠানোর পরে স্রোত বেড়ে গেছে। অপসারণ করে এখানে কয়েকটা স্পটে তারা রেস্টুরেন্ট এবং হাঁসের খামার দিয়ে নিজস্বদের পারিবারিক রাস্তা, যাতায়াতের রাস্তা, কোনো অনুমতিবিহীন রাস্তা তৈরি করে তারা বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন করতেছে, পানি চলাচলে বাধাবিঘ্ন করতেছে। আমরা এখন সেখানে যাব, সেখানে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আচ্ছা, যে বাঁধগুলো অপসারণ করা হলো, কিছু কয়েকটা বাঁধ, মানে কি দেখলেন, পরিস্থিতি কি? আসলে তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে, গাছপালা দিয়ে, বাদ দিয়ে পানি আটকে রেখে মাছ ধরার চেষ্টা করতেছিল, যার জন্য পানির নিষ্কাশন বন্ধ ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা এগুলো অপসারণ করে পানি নিষ্কাশন সচল রাখছি, ইনশাআল্লাহ। মানে অপসারণ আজকে তো আমরা সব জায়গায় ছিলেন 400, আমাদের যেখানে যেখানে বাঁধ রয়েছে আমরা সেখানে গিয়েছি। কিছু বাঁধ আমরা ভাঙতে সক্ষম হয়েছি, কিন্তু অধিকাংশ বাঁধ এমন অবস্থা যে আজকে হুট করে এগুলো ভাঙা সম্ভব না। তো আজকে হচ্ছে এই সিলেন্ট স্যারের নির্দেশক্রমে আমরা একটা কমিটি করব। আমরা আমাদের যে ওয়ার্ড আছে, ওয়ার্ড ভিত্তিক 3-4 করে কমিটি দিয়ে দিব এবং তারা লিস্ট করবে এরকম যতগুলো বাঁধ আছে। আমাদের টার্গেট হচ্ছে আগামী 1 মাস। আগামী 1 মাস যদি আমরা সেম সিরিয়াসনেস দেখাইতে পারি, আপনারা সবাই সাহায্য করেন, আমরা সবাই যদি আমাদের সর্বোচ্চ এফোর্টটা দেই, আমাদের রায়পুরে কোনো অবৈধ বাঁধ থাকবে না।